নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের জল বড়া। এটা বহু একটা পুরনো রেসিপি, সাবেকি রান্না। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ডালের বড়াগুলো কি সুন্দর জমাট বেঁধে গেছে। এবার প্রত্যেকটা ডালের বড়াই আমি উল্টে দেবো। আর বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে দেখুন। এই যে পুরো জমাট বেঁধে গেছে, পুরো বলের মতন ফুলে গেছে। দেখুন বন্ধুরা, এখানে ছোলার ডাল নিয়েছি। আর এই রেসিপিটা ছোলার ডাল দিয়েই করতে হবে, বহু পুরনো আমলের রেসিপি। তো ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি তারপরে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি 3-4বার ধোয়ার পরে জলটা এরকম ঝরিয়ে রেখেছি। এরপরে আমি এখানে একটা দেখুন মিক্সি নিয়েছি। মিক্সির মধ্যে ছোলার ডালগুলো নিয়ে নেব। আপনারা চাইলে শিলে ফেলে বেটে নিতে পারেন। এটা কিন্তু একদম পুরো সাদামাটা রেসিপি। এখানে 150 গ্রাম পরিমাণ ছোলার ডাল আছে। আপনারা ছোলার ডালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে একটুখানি সামান্য একটু স্বাদ মতন চিনি দিচ্ছি, সামান্য অল্প। চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিচ্ছি সামান্য স্বাদ মতন নুন। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। জল ছাড়াই এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি সুন্দর করে জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। মিক্সি ধোয়া জলটা পরে আমি ব্যবহার করব, যেটুকু যা আছে। এরপরে আমি এর মধ্যে তো সব রকম দেওয়া রয়েছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটাকে 3-4 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ডালটাকে ফেটাবেন তত ভালোই এটা রেসিপিটা ভালো হবে। ডালের বড়াগুলো আর কি সুন্দর হবে। এটা ডালটা পুরো ফেপে যাবে ফেনাতে ফেনাতে। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন পুরো ফেপে গেছে, পুরো ক্রিমের মতন হয়ে গেছে। এবারে দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা জল দিয়েছি। 1 গ্লাস পরিমাণই জল দিয়েছি, বেশি জল না। এরকম 1 গ্লাস পরিমাণই জল দিতে হবে 150 গ্রাম ডালের জন্য। এবার আমি হাতে একটু জল মাখিয়ে নেব। দেখুন জল মাখিয়ে নিয়েছি। এবার যে ছোলার ডালটা সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এখান থেকে অল্প অল্প করে নেব। এভাবে গোল করে নেব। গোল করে তারপর দিতে হবে। আর জলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে একদম আঁচটাকে লো করে দিতে হবে এই দেওয়ার আগে, ডালের বড়াগুলো দেওয়ার আগে। আর ফুটন্ত গরম জলে দিলে ডালটা চারিদিকে ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু একদম পুরো ডাল চচ্চড়ি হয়ে যাবে, ডাল পুরো ঘন হয়ে যাবে। তখন ডালের বড়াগুলো বসবে না। তো একদম ভালো করে গরম করে তারপরে একদম আঁচটাকে একদম লোতো করে দিতে হবে। ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এরকম করে। এবার আমি আবার একটু হাতে জল মাখিয়ে নিচ্ছি। আবার এখান থেকে নেবো। এইভাবে গোল করতে হবে বড়াগুলো। এইভাবে দিয়ে দেবো। যে কটায় সে কটায় আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ডালের বড়াগুলো সুন্দর করে দিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট এরকম লো আঁচেই রাখবো। 5 মিনিট পরে ফিরে আসবো। তার মধ্যে ডালের বড়াগুলো জমে যাবে। আর এর মধ্যে নাড়াচাড়া করলে কিন্তু ডালের বড়াগুলো সব ঘেটে যাবে, ঘেটে চচ্চড়ির মতন হয়ে যাবে। তো এইভাবে থাকবে। দেখুন বন্ধুরা, আমি ঠিক 5 মিনিট পরেই ফিরে এসেছি। তো এবার আমি দেখবো যে ডালের বড়াগুলো জমেছে কিনা। আর এরকম একটা খুন্তি নিয়ে নেবেন। আস্তে আস্তে করে দেখতে হবে এগুলো। এই দেখুন সুন্দর জমাট বেঁধে গেছে। এবার আমি এগুলোকে আবার এক সাইড হতে দেবো, উল্টে দেবো এগুলোকে। আর দেখুন কি সুন্দর
বড়াগুলো ফুলেছে, এই দেখুন। এবার এটাকে উল্টে দেবো সবগুলো, এইভাবে সবগুলোকে আমি উল্টে দেবো। আর যে ডালের যে জলটা দেখছেন এটা আমি একদমই ফেলবো না, এটা ডালেরই জল। অবস্থাটা হয়ে গেছে, এবার আমি এগুলো সবগুলো নামিয়ে নেবো কড়াইয়ের থেকে। ডালের জল আর ডালের বড়াগুলো নামিয়ে নেবো। সবগুলো এখন হয়ে গেছে, মোটামুটি জমাট বেঁধে গেছে। এরপরে আমি কড়াই থেকে ডালগুলো নামিয়ে এখানে আমি বেশ খানিকটা তেল দিচ্ছি। তেলে ফোড়ন দিচ্ছি 1 চামচ মতন, এটা কালো সর্ষে। কালো সর্ষেগুলো ফাটছে, এবার আমি 2 চামচ আদা থেতো করা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখানে নুন, চিনি আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম, যেটা করে রেখে সেটা দিয়ে দেবো ডালের, পুড়ে যাতে না যায়। এবার আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে একটা গন্ধরাজ লেবুর পাতা, এটা কিন্তু গন্ধরাজ লেবুরই পাতা, পারলে গন্ধরাজ লেবু দিতে পারেন। এবার আমি যা যা উপকরণ দিচ্ছি এগুলোকে ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নেব। আর এই ডালের বড়াগুলো আমি খুন্তির সাহায্যে আধখানা করে নেব, 2 আধখানা করে নেব। দেখুন এইভাবে। এই যে 2 আধখানা করে নিলাম। আপনারা 4 টুকরো করে নিতে পারেন, আরও ছোট করে নিতে পারেন। তিন 4 মিনিট হয়ে গেছে, ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন। দেখুন এটা হয়ে গেছে। আর এই ডালের বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, ছোলার ডালের জল বড়া।